गुड इवनिंग माय डियर स्टूडेंट, वेलकम टू शिखर इंडिया जितु इंडिया इंस्टीट्यूट। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 9 এর সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার 17 উপপাদ্য নাম্বার 27। ওকে, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 234 অর্থাৎ 234। তোমরা নিজে নিজে বইটা খুলে নাও এবং আমার সাথে সাথে উপপাদ্য নাম্বার 27 পড়ো। কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। ওকে, সবাই সুন্দর করে এই উপপাদ্যটা পয়েন্ট করো। ওকে, আমার সাথে সাথে উপপাদ্য 27 বলেছে ত্রিভুজের বাহুগুলির বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। ওকে, এই উপপাদ্যটা আমরা আজকে প্রমাণ করব। ঠিক, দেখো এবার তাহলে আমরা ছবিটা এঁকে নেব। হ্যাঁ, আঁকো, আমার সাথে সাথে তোমরাও এঁকে নাও। তোমরা সবাই স্কেল পেন্সিল দিয়ে আঁকবে। হ্যাঁ, এ বি সি, এ বি বাহুর মধ্যবিন্দু আমি ধরলাম ডি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ। ওকে, এবার লম্বগুলো দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে কি হবে, মিলিত হবে, দ্যাট ইজ ও। ওকে, যাকে বলা হচ্ছে এই এবি বাহুর মধ্যবিন্দু ডিতে অঙ্কিত যে লম্ব ওডি সেটা, এবং বিসি বাহুর মধ্যবিন্দু ইতে অঙ্কিত যে লম্ব ওই, এবং এসি বাহুর মধ্যবিন্দু এফে অঙ্কিত লম্ব হচ্ছে ওএফ, যে তিনটি লম্ব কি করেছে, একটি বিন্দু ওতে এসে মিলিত হয়েছে। সেই জন্য এই তিনটি যে লম্ব আছে তাকে আমরা কি বলবো, সমবিন্দু। কিন্তু আমরা তো মুখে মুখে বলতে পারি না, এর জন্য আমাদের সঠিক প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের 4টা স্টেপ মেনে করতে হবে। ওকে, স্টেপ নাম্বার 1, স্বীকার্য বিষয়। কি স্বীকার্য বিষয় বা প্রদত্ত, মানে যা দেওয়া আছে। ওকে, বা প্রদত্ত। 2 নম্বর হলো প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে বলেছে। 3 নম্বর হচ্ছে অঙ্কন। ঠিক আছে, প্রমাণ করার জন্য আমাদের যে বিশেষ অঙ্কন দরকার সেটা। এবং 4 নম্বর হচ্ছে প্রমাণ। এই 4টা স্টেপ মেনে আমরা এই প্রমাণটা করব। ওকে, তাহলে 1 নম্বর স্টেপটা পয়েন্ট করে নাও, স্বীকার্য বিষয়।
স্বীকার্য বিষয়। হয়েছে? এবার লেখো ধরা যাক ত্রিভুজ এ বি সি এর এ বি কমা বিসি ও এসি বাহুর মধ্যবিন্দুতে মধ্যবিন্দু যথাক্রমে কি কি ডি কমা ই ও এফ, এই যে ডি ই এফ, ঠিক দাঁড়ি। এবার লেখো ডি ও ই বিন্দুতে যথাক্রমে অঙ্কিত লম্ব ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, মিলিত হয়েছে, ঠিক। এই যে দেখো ডি বিন্দুতে অঙ্কিত যে লম্ব সেটা এবং এই বিন্দুতে অঙ্কিত যে লম্ব এটা এই ও বিন্দুটাতে মিলিত হয়েছে। এবার লিখব কি যে ও এফ, ও আর এফ এটা যুক্ত করলাম, ওকে, যোগ করলাম। এইটুকুটা হচ্ছে আমাদের স্বীকার্য বিষয়, ঠিক আছে, করলাম। এবার আমরা লিখব কি প্রামাণ্য বিষয়, 2 নম্বর স্টেপ, প্রামাণ্য বিষয়। লেখা বুঝতে পারছো তোমরা? যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, এবার কি লিখবো আমরা? প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ডি কমা ই ও এফ বিন্দুতে বিন্দুতে যথাক্রমে অঙ্কিত লম্ব তিনটি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ওকে,
এটাই যে এটা 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 এই লম্ব তিনটা কি হয়েছে ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা তাহলে আমরা প্রমাণ করব। এবার এটা প্রমাণ করার ক্লু হচ্ছে কি, এই যে এসি বাহুর ওপর পর থেকে যে আমরা এটাকে টেনেছি ও এফ যুক্ত করেছি, এটা যে এই বাহুটার ওপর লম্ব, এটা প্রমাণ করতে পারলেই আমাদের এই উপপাদ্যটা কি হবে, প্রমাণিত হবে। ঠিক আছে, তো লেখো অর্থাৎ অর্থাৎ ও এফ এসি বাহুর ওপর লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত হলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। ওকে, এবার তোমরা সবাই টুকে নাও। ঠিক আছে, এবার আমি ওপরটা মুছে দিই। এবার আমরা করব কি, অঙ্কন করব। ঠিক আছে, ঠিকঠাকভাবে বুঝে নাও। হ্যাঁ, অসুবিধা হলে কমেন্ট করো। দেখো অঙ্কন, দেখো কি আঁকবো, এখান থেকে ও এ যুক্ত করো। ওকে, এখান থেকে ও বি যুক্ত করো, আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে ও সি যুক্ত করে দাও। ঠিক আছে, এটাই আমরা অঙ্কনে লিখব। তো লেখো ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যুক্ত করলাম। ওকে, এবার আমরা লাস্ট যে পয়েন্ট সেটা করব, প্রমাণ। দেখো আমাদের অঙ্কন করার ফলে এই যে এ ও বি এই অংশটা দেখো, এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে কি এ ও ডি একটা, আর একটা হচ্ছে বি ও ডি, হয়েছে না? এই দুটা ত্রিভুজকে আমরা আগে সর্বসম দেখাবো। ওকে, তো লেখো ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও
ডি এর দুটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারি তার তিনটা বৈশিষ্ট্য দ্বারা, একই রকম তিনটা বৈশিষ্ট্য দ্বারা। ওকে, দেখো 1 নম্বর বৈশিষ্ট্য কি দেখাচ্ছি, যেহেতু এ বি বাহুটার মধ্যবিন্দু কি ডি, তাহলে এ ডি এবং এখান থেকে বিডি এটা দূরত্ব আর এটা দূরত্ব, তাহলে কি হবে, ইকুয়াল হবে। তাই দেখো এডি ইকুয়াল টু বিডি, এখানে লিখে দাও, স্বীকার্য বিষয় লিখতে পারো অথবা এটা লিখে দিতে পারো, এ বি বাহুর মধ্যবিন্দু, মানে যুক্তি দিলাম, এ বি বাহুর মধ্যবিন্দু কি বলতো, ডি। ওকে, মানে হচ্ছে এই এ বি বাহুটাকে ডি বিন্দুতে কি করেছে, সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। ওকে, নেক্সট 2 নম্বর হচ্ছে, দেখো যে এ ও ডি এই ত্রিভুজটার এবং বি ও ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা কি করেছে, দেখো এটা সাধারণ বাহু না, দুটা ত্রিভুজে কি করছে, ব্যবহার করছে। তো লিখে দাও ও ডি সাধারণ বাহু। ওকে, সরি, সাধারণ বাহু। এবার আমরা একটা কি দেখাবো, কোণ দেখাবো। 3 নম্বর হচ্ছে কি, দেখো এখানে কি হয়েছে, এই লম্বটা অঙ্কন করার ফলে এখানে 90 ডিগ্রি কোণ এবং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, হয়েছে না? তাই লেখো কোণ, এটা হচ্ছে কোণ চিহ্ন, হ্যাঁ, এ ডি ও ইকুয়াল টু বি ডিও, লিখে দাও প্রত্যেকটি সমকোণ, প্রত্যেকটি সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা কি দেখালাম, এই দুটো ত্রিভুজের তিনটা বৈশিষ্ট্য দেখিয়ে দিলাম, দুটো বাহু দেখালাম ইকুয়াল এবং একটা কোণ দেখালাম ইকুয়াল। তাহলে দেখো এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, হ্যাঁ, বি ও ডি, তাহলে সর্বসম হয়ে গেল। কোন শর্ত অনুযায়ী, ব্র্যাকেটে লেখো এস এ এস, এস ফর সাইড, এ ফর অ্যাঙ্গেল, এস ফর সাইড, মানে বাহু কোণ বাহু, মানে দুটি হচ্ছে বাহু এবং একটা কোণ দেখালাম, সেই জন্য এই শর্তটা মেনটেন করলো। কার শর্ত এটা, সর্বসমতার শর্তানুসারে। ওকে, সর্বসমতার শর্তানুসারে, এইটুকু ক্লিয়ার। এবার তাহলে কি হচ্ছে, এই সর্বসম ত্রিভুজটার এটার আর এটার এই বাহুটা, অর্থাৎ ও এ এবং ও বি, এই যে বাহুটা আছে, এই দুটা বাহু কি হচ্ছে, পরস্পর সমান হচ্ছে। তো লেখো অতএব ও এ ইকুয়াল টু ও বি, দ্যাট ইজ কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। লিখে দাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এনি ডাউট এইটুকুতে? বলো, এইটুকুতে কোনো অসুবিধা না থাকলে এবার আমরা নেক্সট ধাপে যাব। এবার দেখো এখানে কি রয়েছে, আর দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, নিচের দিকে দেখো, একটা হচ্ছে কি বি ও ই, এটা, আরেকটা হচ্ছে কি সি ও ই, এটা। এই দুটো ত্রিভুজকেও
এই দুটো ত্রিভুজের মতো একইভাবে আমরা কি করব, সর্বসম করব। ওকে, লেখো একইভাবে ত্রিভুজ BOE সর্বসম ত্রিভুজ COE, ঠিক বলছি, এই দুটো ত্রিভুজ তাহলে কি হলো, সর্বসম হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, তাহলে এক্ষেত্রেও দাঁড়ালো এই কথাটা যে এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা। আই এম রাইট? তো লেখো OB ইকুয়াল টু OC। এটাও তাহলে কি হচ্ছে, এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু, এই সর্বসম ত্রিভুজ দুটা অনুরূপ বাহু। এইবার দেখো একটু লক্ষ্য করো যে এইখানে কি বললাম, OA ইকুয়াল টু OB, এখানে কি বললাম, OB ইকুয়াল টু OC। তো একটু এদিকে লক্ষ্য করো তো, এই বাহুটা এই বাহুর সাথে সমান, আবার এই বাহুটা এই বাহুটার সাথে সমান। তাহলে আমি কি বলতে পারি এই বাহুটার সাথে এই বাহুটা সমান? অবশ্যই বলা যায়। তো লেখো, ওপরের দিকে লিখছে, হ্যাঁ লিখে নাও ওপরেরটা। আমি এবার মুছবো, মুছে দিচ্ছি। ভেরি ইজি, এই উপপাদ্যটা খুবই হালকা, হ্যাঁ একটুও ভয় করবে না একে, মানে কাউকেই ভয় করার নেই, খুবই হালকা আছে। তাহলে লেখো অতএব OA ইকুয়াল টু OC। ওকে, আচ্ছা এবার আমরা করব কি, এই যে দুটো ত্রিভুজ বাকি রয়েছে AOF এবং COF, এই দুটো ত্রিভুজকে এবার আমরা কি করব, সর্বসম প্রমাণ করব। তো লেখো আবার ত্রিভুজ AOF এবং ত্রিভুজ COF এর মধ্যে কি কি দেখানো যাচ্ছে দেখো। 1 নম্বর, আমরা অলরেডি দেখলাম কি এই বাহুটার সাথে এই বাহুটা সমান রয়েছে, তো সমান লেখো, দ্যাট ইজ এটা OA ইকুয়াল টু OC। নেক্সট 2 নম্বর কি লেখা যায়, এই যে দেখো AF ইকুয়াল টু CF, কারণ হচ্ছে AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি F। লেখো AF ইকুয়াল টু CF, এখানে লিখে দাও যেহেতু AC বাহুর মধ্যবিন্দু F, ঠিক আছে। নেক্সট 3 নম্বর হচ্ছে কি, এখানেও তাহলে কি হচ্ছে OFটা এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু রূপে কাজ করছে, তাই লেখো OF সাধারণ বাহু। ওকে, তাহলে এই ত্রিভুজ দুটারও কি পেলাম, 3টা শর্ত আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হয়ে যাবে। লেখো অতএব ত্রিভুজ AOF সর্বসম ত্রিভুজ COF, এটা কি অনুযায়ী সর্বসম, কোন শর্ত অনুযায়ী,
দেখো তিনটাই বাহু আমরা মিল পেয়েছি, তাহলে তিনটা বাহুকে কি লিখবো? এস এস এস, সর্বসমতার শর্তানুসারে। ওকে, সর্বসমতার শর্তানুসারে, শর্তানুসারে। ওকে, এবার নিচেরটা মুছে দিচ্ছি। তাহলে কি হলো দেখো, তাহলে এই কোণটা আর এই কোণটা সর্বসম ত্রিভুজের কি হবে? অনুরূপ কোণ হয়ে যাবে। লেখো, অতএব কোণ এ এফ ও ইকুয়াল টু কোণ সি এফ ও, দ্যাট ইজ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। লেখো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ওকে, এবার তাহলে লেখা যায় কি? এবার লেখা যায় যে দেখা যাচ্ছে কি এই এসি বাহুটার অপর যে মধ্যবিন্দুটা রয়েছে এফ, এই বিন্দুতে যে ও এফ আমরা এঁকেছি সেটা কি হয়েছে? এই এসি বাহুর ওপর দণ্ডায়মান রয়েছে, অর্থাৎ দাঁড়িয়ে রয়েছে। এবার এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যাতে কিনা এই কোণ দুটো কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। ওই কথাটা এবার আমরা লিখব। ওকে, লেখো যে এসি সরলরেখাংশের ওপর সুতরাং এসি সরল রেখাংশের ওপর ও এফ দণ্ডায়মান হওয়ার ফলে, দণ্ডায়মান মানে হচ্ছে দাঁড়ানোর ফলে, হ্যাঁ, দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটি কি রয়েছে? সমান হয়েছে। হ্যাঁ, কোণ দুটি সমান। তাহলে কি হলো? তাহলে আমরা লিখতে পারি যে ও এফটা হচ্ছে কি এসি বাহুর অপর লম্ব। ওকে, তো লেখো, অতএব ও এফ লম্ব এসি। ওকে, উল্টোনো টি হচ্ছে লম্ব চিহ্ন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো? লেখো, ওপরটা মুছে দিচ্ছি এবার আমি। হ্যাঁ, ওপরেরটা মুছে দিচ্ছি। এইটুকু বোঝা গেছে? আর মাত্র একটা লাইন। হ্যাঁ, অতএব কি বলেছিলাম প্রামাণ্য বিষয়ে? যে এই ওয়েভটা এসি বাহুর ওপর লম্ব হলেই আমার যে এই উপপাদ্যটা কি হবে? প্রমাণিত হবে। তাহলে সেই কথাটাই লিখব। অতএব ত্রিভুজ এ বি সি এর AB, BC ও AC বাহুর
এসি বাহু তিনটির, হ্যাঁ তিনটির লেখ, তিনটির লম্ব সমদ্বিখণ্ডক বাহু তিনটির তিনটির লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে কি হলো, সমবিন্দু হয়ে গেল, অর্থাৎ একই বিন্দুতে ওরা পরস্পর মিলিত হয়েছে। ওকে, প্রমাণিত। সবাই সুন্দরভাবে দেখে নাও। আর এই উপপাদ্যটা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাও, হ্যাঁ, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে আরও একবার শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, তাহলে আবার দেখা হবে এর পরের ক্লাসে। ওকে, টাটা, বাই বাই।